দশটা রহমত আল্লাহ দান করেন, আর আমল আমাদের দশটাই গুণা কাটা যায়। এবং পাঁচমত শিবপুরে রাত্রি দৈনন্দিন কর্তব্য কর্ম যায়। এই নজর আদিতে যেন কেউ ভুল করেন না। তবে আপনাদের মকসদ করা হবে, দেহের হালাত পরিষ্কার হবে, যে কোনো মকসদ আল্লাহ আপনাদের পুরা করে দেবেন। কাজেই দর্শী অত্যন্ত মূল্যবান। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আমারে কাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি দরুদ পড়ি আমার নবীর উপর, আমার ফেরেশতাগণ পড়ে, হে ঈমানদারগণ তোমরাও পড়ো। তাই আল্লাহ বলতেছেন, কাকে পেটাইতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার দিকে বলতেছেন যে ঈমানদারগণ তোমরা দরুদ পড়ো। তাই দরুদ পড়লেন, 500 মতো দরুদ পড়লেন, রাসূলুল্লাহকে নজর দিলেন। এইভাবে জীবনভর দয়াল নবীর দরুদ নজর দিয়ে থাকেন তো বহুত ফায়দা হাসিল হবে, বহুত মঙ্গল হবে এবং আপনাদের মকসদ আল্লাহ সমস্ত রকমের মকসদ আল্লাহ পুরা করে দিবেন। সমস্ত মেয়েরা এখন যারা তরিকাভুক্ত আর তরিকা বিভাগকে বাকি রেখে থাকেন, সমস্ত আইসা কিছুক্ষণ আপনারা জেকের আজকার করবেন। নিজেরা জেকের আজকার না করলে দেল সাফ হয় না, দেল পরিষ্কার হয় না। ওই কাজে নিজেরা ফয়জ বাতাবেন এবং জেকের আজকার করবেন। সকলেই একজন উসিলা ধরাবেন, উসিলা ধরিয়া ফয়জ বাতানি শিক্ষা দিবেন এবং তরিকতের ঠিক ঠিক মতো জেকের আজকার শিক্ষা দেন। তাহলে দেশ জানবে আল্লাহ জেকের গাড়ি হবে, ঠিক ঠিক আমল নামা তৈরি হবে। দুনিয়ার সাথে আমল, নিজের আমল নিজে পরিষ্কার করেন, নিজের আমল ঠিক ঠিক মতো তৈরি করেন, তবে কবরে আর কোন চিন্তা করা কারণ থাকবে না। কবর হইলে পরপারের প্রথম মুকাম, সেই মুকামে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমল কর্ম শুরু হবে। আপনি কি করে গেলেন দুনিয়ার থেকে, সেটা কবরেই তার জবাব দিতে হবে। যদি ভালো আমল নিয়ে করতে পারেন তাহলে কবরে অশেষ শান্তির অধিকারী হবেন, আর যদি ভালো আমল না করতে পারেন তাহলে কবরের থেকে আপনার দুঃখ শুরু হবে। এই দুঃখ আর ফুরাবে না। কবর, হাসর, মিজান, পুলসেরা, জাহান্নাম তো বেহেশত আর জাহান্নাম, এই পর্যন্ত আমার দুঃখ চলতে থাকে। আর যদি ভালো আমল নিয়ে আমল তৈরি করতে পারেন তাহলে কবর, হাসর, পুলসেরা এবং বেহেশত সবখানে আমাদের সুন্দর ফল আপনি লাভ করে থাকবেন। অশান্ত, অশেষ শান্তির অধিকারী আপনি হবেন। আপনার আর কোন দুঃখ জন্য থাকবে না। তাই সকলে এসে বসেন, কিছুক্ষণ জায়গায় আজকার করবেন, কিছুক্ষণ আপনারা আল্লাহকে ডাকবেন। চেষ্টা করতে 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 জাল্লা হয়ে আল্লাহ থেকে জারি হবে, এতে কোনো সন্দেহ নাই। বিনা চেষ্টা কোনো কাজই হাসিল হয় না। আমরা দেখেন সংসার নিয়ে কত কঠোর পরিশ্রম করতে হয়। আপনারা যে নিজের সংসার রক্ষার জন্য কত পরিশ্রম করেন, যে দুনিয়া 2 দিন পরে। তাই আশিক কবি লেখছেন যে 2 দিনের পরে যাহা যাবে চলে, সেই কি লটি ও লটি পা লটিলে, মিছে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুই যে নিলে আখে রসেল। 2 দিন পর যা কিছু অস্তিত্ব থাকবে না, তাই নিয়ে তুমি উল্টা পাল্টা করলে। 2 দিনের পরে যাহা যাবে চলে, সেই কি লটি ও লটি পা লটিলে, মিছে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুই যে নিলে আখে রসেল। এই মিথ্যা ভাবতে পারছি যে তোমার সময় কেটে গেল, কিন্তু এমন এক আক্ষেপ তোমার সঙ্গে আসতেছে যে আক্ষেপের শেষ থাকবে না। যদি ঠকিতে না হব হাটেতে হাটক কিনতে এসে, চিনতে নারিলে
ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখি গেল। আশিক কবি বলতেছেন যে তুমি দুনিয়া ভবের হাটেতে তুমি বাজারে তুমি বাজার হাটক মানে সদাই সদাই করতে আসছিলে। কি সদাই? আল্লাহ রসুলের প্রেম প্রীতি ভালোবাসা পরপারের সদাই। তো ওই দুনিয়াকে আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু দুনিয়ার চটক দিকে তুমি ঘুরে গেলে আল্লাহ রসুলের কথা তোমার আর মনে নাই। কোনটাতে পিতল কোনটা কেমিক্যাল তুমি তো বুঝতে পারলে না। তুমি সোনা মনে করিয়া মাকাল ফল কিনে বসলে, তুমি চটক দিকে মাকাল ফল কিনে বসলে, কিন্তু মাকাল ফল তার ভিতরে যে কদর্য জিনিস রয়েছে তা তুমি দেখলে না। পিয়া যাইয়া ভব হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি পিতল কেমিক্যাল। বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখি গেল। তুমি মাকাল বলতে শোনা বুঝা তুমি দেখতেছ, কিন্তু 2 দিন পরে দেখবে কিছুই থাকবে না। সেটি তুমি ভ্রুক্ষেপ করলে না। যদি ঠকিতে না চাও হাটে এসে বস গুরুর নিকটে যেয়ে ঘেসে হৃদয়া কোষে মহায়ুপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বল। যদি তুমি ঠকতে না চাও তাহলে জামানার কোন কামের যদি থাকে তার কাছে বসো। যদি ঠকিতে না চাও হাটে এসে বস গুরুর নিকটে যেয়ে ঘেসে। গুরুর নিকটে পীরের নিকটে এসে বসো। হৃদয়া কোষে মহায়ুপদেশে তোরে কে ঠকাবে মদিনায় চলো। তাহলে আর তোমার সুযোগ ঠকাইতে পারবে না। এখন তুমি চলো রসুল্লাহ দেশে, রসুল্লাহ মহব্বতের পয়দা করো, তবেই তোমার জন্য কল্যাণ। যাবে ধাঁধা ছুটে দিব্য চক্ষু পাবে বাহিরের রূপে ভ্রমণা জন্মিবে। গুপ্ত তত্ত্ব সব আসুক কাঁদিবে দূরে কে ঠকাবে মদিনায় চলো। তুমি জামানার কোন কামের কাছে বসো, তাহলে গুপ্ত তত্ত্ব তোমার ভিতরে প্রকাশ হইতে থাকবে, আল্লাহর তত্ত্ব তোমার ভিতরে প্রকাশ হইতে থাকবে। তুমি দুনিয়ার কুহুকে আর পড়বে না। দুনিয়ার কুহুকে তোমার দুনিয়ার ভেজাল তোমাকে আর ঠকাইতে পারবে না। তুমি এখন আল্লাহ এবং রসুলের মহব্বতের দিকে চলো, রাসূলুল্লাহর মহব্বতের পয়দা করো, রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পড়ো, তবেই তোমাদের জন্য কল্যাণ। তাই এই দরুদ শরীফ পড়লে এই দরুদ শরীফের কল্যাণ হচ্ছে বৃহৎ কল্যাণ। জীবন ভর জন্য রসুলের উপর আপনারা দরুদ শরীফ পড়েন, এ কথা যেন বলেন না। তাই আশেকগণ গায়ে গেছে যে গাওরে মুসলিম গণ নবী গুণ গাওরে, গাওরে জাকের গণ নবী গুণ গাওরে, পরাণ গো দিয়া সবে সাল্লে লাগাও রে, পরাণ গো দিয়া সবে সাল্লে লাগাও রে। যে দেশে যে ভেসে যাও রে নবী গুণ গাও রে, যে দেশে যে ভেসে যাও রে নবী গুণ গাও রে, পরাণ গো রিয়া সবে সাল্লে লাগাও রে। যে দেশেই তুমি যে বেশে যাও না কেন দয়াল নবীর উপরে দয়াল নবীর গুণগানে নিজের রচনাকে লিপ্ত রাখো, রাসূলের পাক মহব্বত তোমার দিলে পয়দা করো, তাহলে আর কোন চিন্তার কোন কারণ থাকবে না। রাসূলের মহব্বতই হইল প্রকৃত ঈমান।
রাসূলের পাক মহব্বত যার দিলে যত বেশি তার ইমান তত বেশি, যার দিলে দয়াল নবীর মহব্বত নাই তার ইমানও নাই। তাই রাসূলের মহব্বত পয়দা করার জন্য পীরে কামেলের কদম মোবারক শক্ত করে ধরেন এবং পীরের দ্বারা দেল নিশান, তবেই রাসূলের মহব্বত, পীরের মহব্বত যখন পয়দা হবে, এমনই মহব্বত পীরের জন্য পয়দা হবে যে পীরকে না দেখলে কিছুতেই থাকতে পারবেন না। সে তো জাতি মহব্বত, যেমন সন্তান কালো হোক আর ভালো হোক, স্বাস্থ্য সুন্দর হোক আর সুন্দর নাই হোক, বাপ মা তাদের স্নেহ করেই থাকে, বাপ মা তাকে ভালোবাসে। সেরকম পীর এবং মরিদের ভিতরে যখন জাতি মহব্বত পয়দা হয়ে যায়, মরিদ সেই পীরকে বলতে পারে না, পীরও মরিদকে বলতে পারে না, তখন তাদের ভিতরে এমন একটা মহব্বতের রশিতে বাঁধন হয়, বান্ধা পড়ে যে তার ভিতর দিয়ে আল্লাহ রসুলের মহব্বত পয়দা হয়ে গেলে আল্লাহ রসুলের মহব্বতের জন্য তখন তার জজবা হইতে থাকে। তাই আশেকগণ বলছেন যে দেখো নাকি আরবের উসর সে দেশে, সঙ্গীতে নাচের এই উঠ ভাবের এই আবেশে। তোমরা কি দেখো নাই যে আরবের উঠগুলো আল্লাহর প্রেমে গান শুনে আনন্দে নাচতে থাকে? দেখো নাকি আরবের উসর সে দেশে, সঙ্গীতে নাচের এই উঠ ভাবের এই আবেশে। আরবের উঠগুলা যখন আল্লাহ রসুলের মহব্বতের গান শুনে তখন আনন্দে নাচতে থাকে। তোমাদের মধ্যে যদি না থাকে উন্মাদনা, গর্ভ তোমরা নরকবতনা, তোমরা মানুষ হইয়া আল্লাহর প্রেমের জজবা, আল্লাহর প্রেমে তোমাদের ভিতরে যদি জজবা পয়দা না হয়, আল্লাহর প্রেমের উচ্ছ্বাস যদি তোমাদের ভিতরে পয়দা না হয়, তোমরা মানুষ না, বরং তোমরা গাধা। দেখো নাকি আরবের উসর সে দেশে, সঙ্গীতে নাচে ইউড ভাবের এই আবেশে। তোমাদের মধ্যে যদি না থাকে উন্মাদনা, আল্লাহর প্রেমের জজবা যদি তোমাদের মধ্যে না থাকে, তাহলে তোমরা মানুষ না, বরং তোমরা গাধা। আশেক সবাই এই সমস্ত কথা বলে গেছেন। তাই রসুলের মহব্বত জেলে পয়দা করার জন্য পীরের মহব্বত জেলে পয়দা হবে, রসুলের মহব্বত পয়দা হবে। আর রসুলের মহব্বত যখন পয়দা হবে তখন আল্লাহর মহব্বতের চোখে পানি আসতে থাকবে। আল্লাহর মহব্বত যখন খাঁটি মহব্বত, জাতি মহব্বত পয়দা হবে, সেই যেমন রাবিয়া বুসরি আল্লাহ তাআলা জাতি মহব্বত তিনি তৈরি করছিলেন। তাই দুনিয়াতে এত বড় তপস্বিনী দুনিয়াতে কমই জন্মগ্রহণ করে বিবি রাবিয়ার মতো, তিনি আল্লাহ এবং রসুলের মহব্বতে দিন রাত 24 ঘন্টা কাঁদতেন, হরদম নামাজ পড়তেন আর আল্লাহর কাছে কাঁদতেন। এতই কান্না কাঁদতেন যে একদিন তাকে একজন জিজ্ঞাসা করছিল যে মা, আপনি এত কাঁদতেন কেন? আল্লাহ রসুল মহব্বত এতই বা নামাজ আপনি কেন করেন? আপনি কি আল্লাহকে দেখছেন? তিনি তার জবাব দিলেন যে আমি আল্লাহকে যদি না দেখতাম তাহলে 1 মিনিট আল্লাহর বন্দেগী আমি করতাম না। তাহলে কতই মহব্বত তিনি জেলে পয়দা করছিলেন। আপনারা সেই মেয়ে ছেলে আপনাদের ভিতরে ওই মহব্বতই পয়দা হবে, কারণ মেয়েদের জেল এমনি সভাপতি নরম, সভাপতি মেয়েদের জেল নরম, তারা আল্লাহ রসুলের মহব্বতে কান্দে বেশি। তাই আপনাদের ভিতরে কান্দা সহসা আসে। আর বিশেষ করে পুরুষ মানুষের কান্দাটা সহসা আসে না, তাদের দেল দুনিয়ার পারিপার্শ্বিকতায় শক্ত হয়ে যায়। আর মেয়েরা পারিপার্শ্বিকতার ভিতরে কম যায় বলে তাদের দেল নরম থাকে। অতএব আপনাদের দেল নরম, আপনাদের দেলে আল্লাহ রসুলের মহব্বত দেলে পয়দা হয়, আর পীরের মহব্বত দেলে পয়দা হবে। তাই মেয়েরা পীরকে অত্যন্ত ভালোবাসে। এবং ও মেয়ে ছেলেরা আছে যারা তরিকতের খ্যাতন্ত ব্যাপক করে, যার জন্য আল্লাহ রহমত তাদের জন্য অবধারিত থাকবে বলে আমি আশা করি। আপনারা যে খাচ্ছেন নিজের বাড়িঘর পেলা, নিজের সোনার বাড়িঘর পেলা, কত ভালো ভালো বিছা বাড়িতে থাকে, সেগুলো পেলা পীরের দরবার সেটা খেলের মধ্যে পড়ে থাকে, এটা কি মহব্বত নয়? এটা কি আল্লাহ রসুলের প্রেম প্রীতি ভালোবাসার লক্ষণ নয়? আল্লাহকে পাবার আসতে বলে আপনারা খেলে বুঝে থাকেন। এরকম আসেন সকল আমার হজরত পীর আম্মা যান, তিনি সামনে থেকে যার কোনো অভাব ছিল না, দোতলাতে দাঁড়ায় থাকলেও তার কোনো ই ছিল না, কোনো অভাব ছিল না, তিনি সামনে থেকে খেয়াল বিষয়ে জীবন করেই থাকতেন। তো তাই দেখেন আশেখান সকল, আল্লাহ প্রিয় সকল, তারা কত কষ্ট করে আল্লাহকে তারা পাইছে, আর কত দুঃখ তারা উঠাইছে, কত প্রেমের পরীক্ষা তারা দিচ্ছে,
আল্লাহ তাআলা আল্লাহ প্রেমিকদেরকে পরীক্ষা করে নেয় বিনা পরীক্ষায়। যেমন কষ পাথরে ঘষা না দিলে সোনা বোঝা যায় না, সোনার মধ্যে কি ভেজাল আছে কি না আছে বোঝা যায় না। অতএব কষ পাথর হইলেও পিড়ে কামের পাক তেল, সেই তেলের ভিতর ঘষা লাগলে বোঝা যাবে যে আপনি কেমন আসে। তাই জামানার শ্রেষ্ঠ কামেল কাজা বাবা তার তেলের দিকে তেলকে রুজু করিয়া আপনারা যদি আল্লাহর কাছে কান দেন, অবশ্যই আপনাদের তেল আলোচনা নরম করে দিবেন। তেলে কান্দা পয়সা হবে, আপনাদের তেলের কাজ সুখ পয়সা জাহেরা চোখ দিয়ে পানি করবে, তখন এটি শান্তি পাবেন। আর আল্লাহর মহব্বতে কান্দা, পিঠে কামের মহব্বতে কান্দা থেকে আল্লাহর মহব্বতে কান্দা, আল্লাহর মহব্বতে কান্দাতে এতই শান্তি পাওয়া যায় যে শান্তি দুনিয়াতে কোথায় মেলে না। সেই জন্য আল্লাহ বলেন যে তোমরা হাসো কম, কান্দ বেশি, কারণ তোমাদের পূর্ববর্তী যারা আসছিলেন তারা সকলেই কান্দে গেছে। একটা মানুষ যখন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে, মায়ের পেটে থেকে সে কান্দা শুরু করে যায়। তো কাজেই মাতৃ গর্ভ হইতে সন্তান জন্মগ্রহণ করার পরই তো তার কান্দা। এই কান্দা আজ কেন ভুলে গেলেন কেন? অত এই কান্দা বহাল রাখেন, তাহলে আর মনে একদিন আসবে আপনি হাসি মুখে আল্লাহর দিক চলে যাবেন। আপনি যেদিন জন্মগ্রহণ করছিলেন সেই দিন আপনাকে দেখে সকলে হাসছিল আর আপনি তখন কান্দছিলেন। এমন এক আমল তৈরি করেন, আপনি হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাবেন, তখন তামাম পীরের মানুষ আপনার জন্য কান দিবে, যেমন আপনার পীর আমার জন্য তামাম মানুষ কান্দে। আমি আজকে শুনলাম যে একটা মেয়ে ছেলে এখনো তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, যেদিন আপনি পীরাম্মা ইন্তেকাল করলে সে শুনে যে সে চিৎকারই ছিল, সে চিৎকারে সে তার মাথা খারাপ, এখনো তার মাথা সুস্থ হয়। আজ একজন আমাকে বলে গেল, আমি দোয়া করতেছি আল্লাহ তার মাথাকে সুস্থ করে দেন। কাজে কাজেই এগুলা হইল জাতি মহব্বত। এই জাতি মহব্বত যখন পীরের জন্য পয়দা হবে, তখন আল্লাহ রসুলের মহব্বত আপনাদের দেহের ভিতরে পয়দা হবে, তখন আপনাদের চোখ দিয়ে পানি আসবে, আপনারা কাঁদবেন, তখন কতই না শান্তি আপনারা পাবেন। আল্লাহর মহব্বতে কান্দাতে শান্তি, আল্লাহর মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে যে যত কান্দে সেই ওলি আল্লাহ হয়ে যায়, তার দেহ সাফ হয়ে যায়, আয়নার মতো তার দেহ সাফ হয়, 14 জাতির পূর্ণিমা তাদের মতো উজ্জ্বল হয়ে যায়, তার দেহে আর কোনো গুণা থাকে না। গুনার পাহাড়, গুনার কাঁচুয়া জুল মাথা অন্ধকার এগুলা চোখের পানিতে ধুইয়া পরিষ্কার করে দেয়, দেলের চোখ ভাইটা জাহারে চোখ দিয়ে পানি পড়তে থাকে। এই অমূল্য নিয়ামত হাসিল করতে চান, তাহলে সকলেই এখন কিছুক্ষণ আমার মোড়াকেবা করেন, কিছুক্ষণ পরে বাতান। আর 2 একবার আমি তওবা করে শিখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ 200 বার করে তওবা করতেন। তার তো কোনো গুনাহ ছিল না, তিনি তো মাসুম ছিলেন, তিনি তো আল্লাহর প্রেমিক ছিলেন, তিনি তো মহানবী ছিলেন। তো তিনি এত তওবা করতেন কেন? তিনি এই জন্য তওবা করতেন, যখন তার চোখে দেখা যাইত যে তামাম দুনিয়ার মানুষ পাপমুকিলে পাপের কাদার ভিতর নিমজ্জিত, এই দেখে তিনি কাঁদতেন আর তওবা করতেন। তিনি তওবা করতেন সমস্ত বিশ্ব মানবের জন্য, তিনি তওবা করতেন সমস্ত মুসলমানদের জন্য, তিনি তওবা করতেন তামাম হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্ট, আল্লাহ সৃষ্টির জন্য তিনি তওবা করতেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ বাঁচান। তাই আপনারাও এখন সকলেই তওবা করেন, তওবা করার পরে উসিরাত বাতান এবং তারপরে কিছুক্ষণ জিকির করেন। জিকির করার পরে আপনারা ডাইন কেটে শুয়ে থাকবেন, দেখবেন কালবে আল্লাহ আল্লাহ থেকে লিখতেছে। কাল সমস্ত বুঝেই দিচ্ছি যে ওই বাম পাশে, বাম বুকের বাম পাশে নিম্ন দিকে যেখানে ধপধপ শব্দ হইতেছে, মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিম্নে এক টুকরা মাংসপিণ্ড, যে মাংসপিণ্ড ওরকম চাম মাংস, আর তার নিচে যে মাংসপিণ্ড নাম হলো কাল, ওই যেখানে ধরপর করতে ওই মাংসপিণ্ডটাই হইল হার্ট বা কাল। সেখানে খেয়ালের কান লাগাইতে পারেন, ওই খেয়ালের কান লাগাই শুনতে পারবেন যে সেখানে আল্লাহ 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 তোমার যে গান বাদ জেগে দিতেছে। এই জেগে যদি আপনি ভাঙিয়া শুনতে পারেন, তাহলে ঘুমে শয়নে সফরে মমতে হাসরে কবরে মিজানে পুলসে আছে, আর কোথাখানে এই জেগের আর বন্ধ হবে না। পাকে না পাকে সর হালে হন নিঃশ্বাসে সেই জেগের বেশি থাকবে। তাই সেই জেগের আপনারা খেয়াল করতে থাকেন। আনোয়ারের জেকরে লাগিয়ার পরে আল্লাহর মহব্বতের সঙ্গে হইয়া মুর্দাদের জেন্দা হইয়া প্রতিভা কালবে ওই এক টুকরা মাংসপিণ্ড কাল যেখানে ধরভর করতে ওই মাংসপিণ্ড হৃৎপিণ্ড, ওর ভিতরে খেয়ালের কান পাতেন। খেয়াল এককালীন দুবাই দেখেন, সেখানে বিন্দুতে সিন্ধু, সেখানে আল্লাহ প্রেমে বিরাট মহাসমুদ্র রয়ে গেছে, সেখানে প্রতিভা কালবের সমুদ্র, আল্লাহ তাআলা ভেদের বিরাট জ্ঞান সমুদ্র, কাল হলে আল্লাহ তাআলা ভেদের বিরাট জ্ঞান সমুদ্র। সেই জ্ঞান সমুদ্র হইতে আজ কত কি ভাইসা আসতেছে, যত কিছু দেখেন উড়োজাহাজ,
যত কিছু জায়গায় রকেট চলতেছে, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রন চলতেছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত, এই যে বৈদ্যুতিক আলো পাইতেছেন, এগুলো সমস্ত কালবের থেকে মস্তিষ্কের যোগাযোগ উপায় দিয়ে আসছে। কাজে কাল আল্লাহ এদের বিরাট একটা জ্ঞান সমুদ্র। এ কালকে বুঝলেই আল্লাহ বলেন তাহলে তুমি আমাকে পাবে, তোমার কালবের ভিতরে খুঁজো তবে আমাকে পাবে। শুধু আমাকে পাবে না, আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আর্থ কুর্সি লৌহ কলম সবই তোমার ভিতরে তখন তুমি দেখতে পারবে, পরিলক্ষিত হবে তোমার ভিতরে এই সমস্তই তখন দেখবে। এবং আল্লাহ ভেদের খেলা তুমি দেখবে, আল্লাহ ভেদের সমুদ্রের ভিতরে তখন তুমি ঢুকতে পারবে। তাই কালবের খবর নিতে পারলে কাল যদি কোন রাস্তায় পা পেয়ে যায়, কালবে ঢুকতে পারেন তবেই আপনি অলির দরজা পৌঁছে দেবেন, এতে আর কোনো সন্দেহ নাই। এক প্রতিভাই মানুষ অলি হয়। তাই আপনাদেরকে সবক দিয়ে দেওয়া হলো কালবে আল্লাহ আল্লাহ থেকে ওই জায়গার ভিতরে খেয়াল করেন যে জায়গাটা আপনার হৃৎপিণ্ড গর্ব গর্ব শব্দ সেই জায়গাটুকু ওরা খেয়াল করে থাকেন। আনোয়ারের জেকরে আলাহিয়ার ফয়েল আল্লাহর কুদরত মহব্বতের সঙ্গে ভৈরা মুরদাবা কালবে আল্লাহ আল্লাহ থেকে মিশেছে, এই খেয়াল নিয়ে সকলে বসেন। এখন ফয়েজ বাতান আর কিছুক্ষণ জেকের করান। নিজেরা জেকের না করলে জেল সাফ হয় না, নিজেরা জেকের করলে জেল সাফ হবে। তখন ঘুমিয়ে যাওয়ার ঘুমের থেকে যখন উঠবে তখন দেখবেন কালবে আল্লাহ 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 জেকের কালবের ভিতরে পয়দা হইতেছে, আল্লাহ জেকের মাতোয়া হইতেছে। তখন আপনি এই জেকের যখন শক্তিশালী হয়ে যাবে, ঘুমের শয়নে স্বপনে আপনি জাহেরা কাঁদতে শুনতে পারবেন আল্লাহ আল্লাহ জেকের আপনার হৃদয় নাচ করছে, অন্তর পটে নাচানাচি আরম্ভ হয়ে গেছে, আল্লাহ জেকের বার্তা বাঁচতেছে। তখন আপনি এতই শান্তি পাবেন, দুনিয়া থেকে বেহেশতের সুঘ্রাণ পাই থাকবেন, দুনিয়ার থাকতে আপনার বেহেশতের আমল তৈরি হয়ে যাবে, আর কোন চিন্তার কারণ থাকবে না। তখন আপনি অমূল্য নিয়ামতের অধিকারী হবে, যে নিয়ামতের সন্তান আত্মা দর্শন রূপ ব্যতীত অবশ্যই জানে না। তাই এখন খেয়াল করতে থাকে নানোয়ারে জেকরে আলাহিয়ার ফয়েল আল্লাহর কুদরত মহব্বতের সঙ্গে ভইরা মুরদাদের জান্নাত হইয়া কালবে আল্লাহ আল্লাহ দেখে দিতেছে, এই খেয়াল নিয়ে বসেন। এবং ফয়েজ বাতান যিনি প্রত্যেক ফয়েজ বাতান তিনি ফয়েজ বাতান, ফয়েজ বাতানের পর কিছুক্ষণ জেকের করান, গজল গাবেন এবং জেকের করবেন, ছোট ছোট করে গজল গাইলেই হবে। তাই জেকের না করে জেল সাফ হবে না। আর বাজে কথা বলবেন না, বাজে চিন্তাও করবেন না, আল্লাহ চিন্তা নিয়ে থাকেন। আর যাকে যেটা বলবেন সেটা করবেন, আর যাকে যেটা করতে পারবেন না সে বাজে কথা বলবেন না। কেননা আল্লাহ তরফের থেকে মানুষের কথা লেখবার জন্য কাতেব থাকে। কাতেব মানে কে আনি যেটাই আপনি বলেন না কেন সেটা আল্লাহর দপ্তর সেটা লেখা হবে, ভালোই বলেন আর মন্দই বলেন। আমি হৃদয়ের ভিতরে যে দলের ততই তো লোক থাকে না আল্লাহর দরবার সেটা লেখা হয়ে যাবে। আমি ভালো চিন্তা করলেও লেখা হবে, মন্দ চিন্তা করলেও সেটা আল্লাহর দরবার সাফ করে দেবে। অতএব সদা সর্বদাই ভালো চিন্তা করেন, ভালো কথা বলেন, সবকে শিক্ষা দেন, সত্য কথা বলবেন এবং যে কথা বলবেন সে কথা যাকে যেটা বলবেন তা কাজ করে দিবেন। আর যদি বলতে কাজ করতে না পারেন তাহলে সে কথা যেন বলেন না। তাহলে সুন্দর আমল তৈরি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুলের মহব্বত দিলে পয়দা হবে। তখন দেখে কাজে হাতে হয়ে যাবে, আল্লাহ আল্লাহ দেখে তখন আপনার কাজে পয়দা হয়ে হইতে থাকবে এবং নেক আমল ইসলামিক ফিতরাত এটা তৈরি হয়ে যাবে, আর কোনো চিন্তার কারণ থাকবে না। এখন সকালে মোরাকাবে বসেন এবং ফয়েজ বাতান, তারপর কিছুক্ষণ জেগের করেন, তারপর শুয়ে থাকবেন। আবার 3:30টার সময় আমরা ওইটা আল্লাহ জেগের করবেন। ফয়েজ বাতান গাউরে জাকের গণ নবী কোন গাউরে